রাঙ্গামাটি প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। নীল জল, সবুজ পাহাড় আর নীরবতার সুর। এই সেতু শুধু তীর নয়, হৃদয়কেও যুক্ত করে। হাসি আর সরলতায় ভরা পাহাড়ি জীবন। উপজাতীয় মহিলারা রঙিন পোশাক পরে আছে, যা তাদের সংস্কৃতির রঙের ছোঁয়া দেখাচ্ছে। কাপ্তাই লেকের উপর দিয়ে নৌকা ভেসে চলেছে, যা হৃদয়ের ভেতরের যাত্রার মতো। হাতে পানি ছুঁয়ে যাচ্ছে আর বাতাস বয়ে যাচ্ছে। এটি শরীরকে তো ছোঁয়েই, সাথে মনকেও ছুঁয়ে যায়। পাহাড়ি বাজারে হস্তশিল্প বিক্রি হচ্ছে। এখানকার প্রতিটি জিনিস গল্প বলছে। বাঁশ ও কাঠের তৈরি রঙিন জিনিসগুলো শিল্পে মেশানো ভালোবাসা আর স্মৃতির কথা মনে করিয়ে দেয়। সূর্যাস্তের সময় লেকের পানিতে লাল আভা পড়ছে। দিন শেষে রাঙামাটি মনে একটা শান্তি রেখে যায়। শেষে দেখা যায় সূর্য পাহাড়ের আড়ালে ডুবছে। রাঙামাটি শুধু ভ্রমণ জন্য নয়, এটি এক টুকরো কবিতার মতো। দেখো, ওই চাকমা কিশোরী ঐতিহ্যবাহী পোশাকে সেজেছে কত রঙে। সংস্কৃতির রঙিন আঁচল যেন রাঙামাটিকে নতুন করে সাজায় প্রতিদিন। কি অপূর্ব দৃশ্য! গ্রামীণ নারীরা নদীর জলে কলস ভরছে। তাদের প্রতিটি পদক্ষেপে বোঝা যায় এখানকার জীবন প্রকৃতির সাথেই গভীরভাবে জড়ানো। শোনো, ওই পাহাড়ি ঝর্ণা, স্রোতের শব্দটা কেমন গানের মতো বাজছে। মনে হয় পাহাড় নিজেই যেন বাঁশি হাতে নিয়ে সুর তুলেছে। পাহাড়ের পাদদেশে সবুজ ধানের ক্ষেত দুলছে বাতাসে। প্রকৃতির এই অমূল্য দান হৃদয়কে ভরে দেয় শান্তিতে। আর দেখো, নৌকায় বসে বাজছে মিষ্টি বাঁশি। সেই সুরের হৃদয় যেন নতুন করে জেগে ওঠে, স্বপ্ন দেখে। নদীর ধারে খেলছে শিশুদের হাসি। তাদের সেই হাসি বলে দেয় স্বাধীনতার আরেক নাম রাঙামাটি।